কখনো কারো ভুল বোঝাবুঝি দূর করতে যাবেন না। সব ভুল বোঝাবুঝি অজান্তে হয় না। কিছু ভুল বোঝাবুঝি মানুষ ইচ্ছা করেই ধরে রাখে, কারণ সত্যটা জেনে ফেললে তার সুবিধা নষ্ট হয়ে যাবে। নাম্বার ওয়ান, যে বুঝতে চায় না তাকে বোঝানো অপচয়। মনোবিজ্ঞানে একে বলে সিলেক্টিভ পারসেপশন। মানুষ শুধু সেটুকুই দেখে যেটা তার বিশ্বাসকে সাপোর্ট করে। আপনি হাজারটা ব্যাখ্যা দিলেও সে শুধু নিজের সুবিধার অংশটাই শুনবে। নাম্বার টু, ভুল বোঝাবুঝি অনেকের জন্য ইমোশনাল শেল। কিছু মানুষ ভুল বুঝে কারণ সত্য মানতে গেলে নিজের দোষ, অপরাধ বোধ বা দায় নিতে হয়। ভুল বোঝা তাদের জন্য সহজ, সত্য বোঝা কষ্টকর। নাম্বার থ্রি, আপনি বুঝাতে গেলে আপনি নিজেই ছোট হতে থাকেন। বারবার এক্সপ্লেন করা মানে নিজের রিয়ালিটি জাস্টিফাই করা। সাইকোলজি বলে যে মানুষ আপনাকে বিশ্বাস করে তার কাছে আপনার নিজেকে প্রমাণ করতে হয় না। নাম্বার ফোর, ভুল বুঝাবুঝি কখনো ম্যানিপুলেশন। কেউ কেউ ইচ্ছাকৃত ভুল বুঝে যাতে আপনার গিল্টে রাখা যায়, কন্ট্রোল করা যায় বা আপনার বাউন্ডারিজ দুর্বল করা যায়। এটা ইমোশনাল ম্যানিপুলেশনের নীরব রূপ। নাম্বার ফাইভ, বুঝাতে গিয়ে আপনি নিজের শান্তি হারান। আপনি যত বুঝাতে যান তত আপনার ফ্রাস্ট্রেশন বাড়ে, সেলফ ডাউট বাড়ে, এনজাইটি বাড়ে, অথচ যার বুঝার দরকার ছিল সে একদম শান্ত থাকে। নাম্বার সিক্স, যে আপনাকে জানতে চায় সে প্রশ্ন করে, আর যে আপনাকে দোষী বানাতে চায় সে সিদ্ধান্ত নেয় প্রশ্ন না করে। এটাই সবচেয়ে বড় পার্থক্য। নাম্বার সেভেন, ভুল বুঝাবুঝি নিজেই একটা অ্যান্সার। যদি কেউ আপনাকে ভুল বুঝেই থাকে এবং সেটা ঠিক করার চেষ্টা না করে, তাহলে সেটাই তার ক্যাপাসিটি আর ইন্টেনশনের পরিচয়। সব মানুষ আপনার সত্য বহন করার মতো বড় নয়। মনে রাখবেন, আপনার কাজ নিজেকে পরিষ্কার রাখা। সব মানুষের চোখে পরিষ্কার করা আপনার দায়িত্ব নয়। যে আপনাকে বুঝতে চায় সে একদিন না একদিন বুঝবেই, আর যে বুঝতে চায় না তার কাছে হাজারটা এক্সপ্লেনেশনও যথেষ্ট নয়। নিজের শান্তি মানুষকে বোঝানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে এক্সপ্লেন না করে নিজেকে প্রোটেক্ট করুন। লেখাটা এক জায়গায় পেলাম, ভাবলাম সবার সাথে শেয়ার করি, কারণ আজকাল মানুষকে বোঝানোর চেয়ে আর বুঝিয়ে কোনো লাভ হয় না। যে আপনাকে বুঝায় সে এমনিই বুঝবে। So, মানুষকে বোঝানোর চেয়ে নিজেকে প্রোটেক্ট করা বেশি ইম্পর্টেন্ট, আর তর্ক বেশি না করাই ভালো।